ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। সূরা তাওবা 9 নম্বর সূরা 18 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন, নবী হে শুনে রাখেন, মসজিদের দায়িত্ব কিন্তু সবাইকে দিবেন না। যেই বান্দাগুলোর মধ্যে 5টা গুণ পাবেন, কয় গুণ? 5 গুণ ওয়ালা বান্দাকে মসজিদের দায়িত্ব দিবেন। 1 নাম্বার গুণ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। 2 নাম্বার যারা কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করেছেন। 3 নাম্বার যারা নামাজ কায়েম করে। 4 নাম্বার যারা যাকাত দেয়। 5 নাম্বার যেই বান্দাগুলো আমি আল্লাহ বাদে আর কাউকে ভয় পাই না। বলেন তো এই 5 গুণ ওয়ালা ব্যক্তিকে মসজিদের দায়িত্ব দিতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? মনে রাখবেন, মানুষে যদি কোনো বান্দা মানুষের উপর জুলুম করে, তাহলে আল্লাহ টার্গেটে পড়ে যাবেন, আল্লাহবাদী কেসের আসামি হয়ে যাবেন। আল্লাহবাদী কেসের আসামি হয়ে গেলে 1 নাম্বার গতি, আল্লাহ তাকে হেদায়েত দিবে না। এখন সন্তানেরা মা বাবার উপর জুলুম করে, মা বাবার উপর সন্তানও আবার জুলুম করে। মনে রাখবেন, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, যত উমরা করেন না কেন, যদি মা আর বাবা আপনার উপরে বেজার হয়, আপনার উপর আল্লাহ এবং নবী বেজার। কথা ঠিক? কিন্তু সন্তান তো চায় আমার মা আমার বাবা সবাইকে নিয়ে একই সাথে একই পাতিলার ভাত খাইব, কিন্তু পারে না ওই আল্লাহর ওলি বৌমার কারণে। কথা হয় ঠিক কিনা বলেন? আর এই বৌমাগুলোকে নষ্ট করার জন্য 2 জন মহিলা সবচেয়ে বেশি শ্রম দেয়। একজন হলেন আপনার শাশুড়ি আম্মা জান, আর 2 নাম্বার হলেন আপনার জিওয়াই সাহেবা। মাঝে মধ্যে আপনার বিবিরে ফোন দেয়া কয়, ছোট বোন তাড়াতাড়ি আলাদা হ। আলাদা হওয়ার ফজিলত কম। দেখ মেডোনা ক্রিম দেই, নাইট ক্রিম দেই, গার্নিয়ার ফেস ওয়াশ দেই, লতা হার্বাল ক্রিম দেই, কেউ কিছু কয় না। নতুন নতুন পোশাক পরি, কেউ কিছু কয় না, কোনো জ্বালাই না। কই এত ফজিলত, মারহাবা। এদিক দিয়ে আবার শাশুড়ি আম্মা যান নিজের ছেলেরে বান করে, বাবা আলাদা হইস না কেন? আলাদা হইলে না খায় মরমু। আবার এদিক দিয়ে মাইয়ারে ফোন দিয়ে তাড়াতাড়ি আলাদা হ, ভালো খাইতে পারবি, ভালো পড়তে পারবি। আছে না নাই? আছে না নাই? ভালো খাইতে পারবি, ভালো কিছু পড়তে পারবি। কিন্তু মা, আপনি যদি আপনার মেয়ের ধমক দিয়ে বলতেন, আমি মাঝে মধ্যেই বলি বাংলার জমিনে যদি কোনো শাশুড়ি আম্মা জান তার মাইয়াটাকে ধমক দিয়া বলতো, এই মেয়ে আলাদা হওয়ার কথা যদি চিন্তা করো, থাপ্পড় দিয়া কান ফাড়াইয়া বলবো, আল্লাহর কসম বাংলার জমিনে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না। ঠিক কিনা বলেন? শাশুড়ি মাদের মন হয়ে গেছে ছোট। কেমন? শ্বশুর যারা আছেন এরাও ছোট বন্যার মানুষ, আসতেছি অপেক্ষায় থাকেন। শুধু মনে করছেন বৌমাদের দোষ, নিজের যে দোষ করেন সেটা। নিজের মেয়ে অন্যায় করে কারো কাছে কয় না, কিন্তু যদি বৌমা অন্যায় করে দিলের তাল বানায় পুরা এলাকার মানুষের কওয়া শেষ। বাস্তব না অবাস্তব? কেন আপনার মেয়ে অপরাধ করলো, কারো কাছে বললেন না? বৌমা একটা অপরাধ করছে, মাঝে মধ্যে বলি শুনেন, নিজের মেয়ের চেয়ে নিজের বৌমাটাকে আরো আদর যত্ন ভালোবাসা বেশি দিবেন। কেন জানেন? কারণ আপনার মাইয়াটাকে বিবাহ দিবেন, পাঠায় দিবেন অন্যের বাড়ি, আসবে 2-4 দিন কান্না করবে, চলে যাবে। কিন্তু এই যে আপনার ছেলে আব্দুর রহমানের বিবাহ করাইছেন, বিবিটা তার আপনার বাড়িতে থাকবে। ঠিক না? তা আপনার বাড়িতে থাকবে। মনে রাখবেন, বার্ধক্য তো বলে আসে না, যদি আসে বৌমার সাথে যদি খারাপ আচরণ করে থাকেন, মনে রাখবেন সেই আচরণ আপনি এখন করবেন, বর্তমানে যেটা করবেন, ফিউচারে ভবিষ্যতে সেই আচরণটা আপনি পাবেন। কথা হয় না? ঠিক কিনা বলেন? আপনি বৌমারে উঠতে বইতে না, বৌমারে এমন শাসন, বাবার বাড়ি যেতে দেন জুলুম। ঠিক কিনা? মনে রাখবেন, আপনার বাড়ির চাকর মনে করিয়েন না। নিজের বৌমারা আপনার বাড়ির কি মনে করবেন না? চাকর মনে করিবেন না। কারণ নারীদের সম্মান দিয়েছেন কে? এই কথা বলেন, কে দিয়েছেন? নারীদের সম্মান দিয়েছেন আল্লাহ, এবং রাহমাতুল লিল আলামিনের সম্মান দিয়েছেন। কি দেয় নাই? কি দেয় নাই?
এখন আমাদের শাশুড়ি আম্মাদের মনে হয়ে গেছে কেমন শুনেন, নিজের মেয়ের জামাতা যখন বাড়িতে আসে ওই সময় মানুষের সাথে গল্প গজার করে, জানো আঙ্গুর মাইয়া আছে বুঝি না, হ্যাঁ ওর জামাইয়ের মতো জামাই হয় না, কেন কি এমন গুণ পাইলেন? আমার মাইয়াটা যা কয় তাই করে, মারহাবা, এটা জামাই গুণ, এটা কি গুণ। কিন্তু আমার ছেলেটা দেখতেছে আব্দুর রহমান একটা হারামজাদা, কেন ওর বোঝা কল তাই করে। বুঝলেন কি বলছি? তা আপনার মেয়ের কথায় আপনার মেয়ের যেন উঠলে বসলে মারহাবা, আর আপনার ছেলের বা আপনার ছেলের বউয়ের কথায় একটু নজর হইলে হারামজাদা। হ্যাঁ, এরা হলো ছোট মনের মানুষ। কি মনের মানুষ? ছোট মনের মানুষের জন্য মনে রাখবেন, পারস্পরিক ভালোবাসা মহাব্বত অন্তরে ঢোকান, বৌমার সাথে মহাব্বত ভালো আচরণ করবেন, এবং কি শাশুড়ি মা যারা আছেন একটু বিনয়ের সাথে কথা বলার চেষ্টা করবেন। একটা মেয়ে তিনটা কবুলের মধ্যে আবদ্ধ হইয়া মা চাইরা, বাবা চাইরা, ভাই চাইরা, বান্ধবী চাইরা আপনার বাড়িতে পড়ে আছে, কি বাস্তব না অবাস্তব? এই মিয়া যে বাদ খায় 3000 টাকা হইলে পুরা পেট চালানো যায়, ঠিক না? তিনটা কবলের ভিতরে আবদ্ধ হয়ে মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ভাই ছাড়ছে, বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, সবকিছু চাইরে আপনার বাড়িতে আছে, চাকরের মতো খাটনি খাটে, আপনার সন্তানের দেখাশোনা করে, যতটুকু পারে আপনার মা বাবার খেদমত করার চেষ্টা করে। তাও মাঝে মধ্যে আপনি তো স্বামী মাঝে মধ্যে এমন ডাক দেখো, তুই চালান, তোর মায়ে চালান, তোর বাপে চালান, তোর যত গোষ্ঠী উদ্ধার চালান, আছে না নাই? মাঝে মধ্যে দেখবেন রাগকে কন্ট্রোল না করতে পারে, তুই আমার খালা লাগোস, আমি তোর খালো লাগি তো, আছে না নাই? এবার বউ আছে না গেছে, মা ডাকলে তালাক হয় না, খালা ডাকলে তালাক হয় না, ফুপি ডাকলে তালাক হয় না, বাপটি ডাকলে তালাক হয় না, তবে কইছে আগের বার তালাক নিছে, পরের বার খালা ডাকছে, এবার বউ নেই, এবার কি নেই। আবার দেখবেন আলহামদুলিল্লাহ রাতের বেলা একসাথে ভাতও খায়। এবার বলেন তো মহাব্বতে এই ঘর থেকে যদি সন্তান হয় সব হবে আব্দুল কাদের জিলানী। এই কথা বলেন কি হবে? যে মাঝে মধ্যে দেখো না যারা নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা কয়, যারা আল্লাহর শানে বেয়াদবিমূলক আচরণ করে, এরা হলো এই ফ্যাক্টরির মানুষ, ঠিক কিনা বলেন? তাহলে শাশুড়ি যারা আছেন এবং বৌমা যারা আছেন পারস্পরিক আচরণ করবেন। আপনারা শ্বশুর যারা আছেন বৌমার সাথে ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ। দেখি কে কে করবেন? লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে মানুষের উপর জুলুম করলে তারা কারবাদি কেসের আসামি, আল্লাহবাদী কেসের আসামি। আল্লাহবাদী কেসের আসামি যদি কোনো বান্দা হয়ে যায়, তিনটা ক্ষতি হবেন। এক নাম্বার ক্ষতি হলো ওই বান্দাকে আমার আল্লাহ হেদায়েত দিবে না। দ্বিতীয় নাম্বার ক্ষতি, মরণের পরে রাহমাতুল লিল আলামিন তাকে শাফাআত করবে না। আর বলুন তো আমাদের আমরের যে হাল, রাহমাতুল লিল আলামিন যদি শাফাআত না করে জান্নাতে যাওয়া সম্ভব? পারবেন? হ্যাঁ, তাহলে দুই নাম্বার গতি রাহমাতুল লিল আলামিন তাকে শাফাআত করবে না। তিন নাম্বার গতি হলো ওই বান্দাকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দিবেন। তাহলে জুলুম করা যাবে মানুষের উপরে। বিবিও মানুষ, ভালো করে মাথায় রাখবেন যে আমি যে আমার বিবির উপরে জুলুম করতেছি, বিবিটাও কিন্তু মানুষ। আমি যে আমার ভাইয়ের উপরে জুলুম করতেছি, ভাইটাও মানুষ। আমি যে আমার সন্তানের উপরে জুলুম করতেছি, সন্তানটাও মানুষ। তাহলে মানুষের উপরে জুলুম করলে আল্লাহ টার্গেটে পড়ে যায়। তাহলে তওবার মেন সময় শুনে নেন, তওবা করা লাগবে মরণ আসার আগে। আর তওবা করার দ্বিতীয় নম্বর, তওবা করবেন কার কাছে? তওবা করা লাগবে তার কাছে, অন্যায় হবে যার কাছে। বুঝলেন কথা? তওবা করা লাগবে কার কাছে? অন্যায় হবে যার কাছে। অন্যায় যদি মার কাছে হয় তওবা করা লাগবে মার কাছে। অন্যায় যদি বাবার কাছে হয় তওবা করা লাগবে। অন্যায় যদি বিবির কাছে হয় তওবা করা লাগবে তার কাছে। এক কথায় অন্যায় হবে যার কাছে, তওবা করা লাগবে তার কাছে। ভালো করে বুঝেন, মুফাসসিরিনে কেরাম জানান যেই বান্দাগুলো তিনটা বিষয়ের উপর সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, ওই বান্দাগুলোর সাথে আমার আল্লাহ থাকবেন। এক নাম্বার হলো বান্দা বিপদ আপদ মুসিবতে পড়ে গেলে বান্দা সবর করো, ইবাদতের ক্ষেত্রে বান্দা সবর করো। এবার মনে রাখবেন, শুনেন, শুধু বিপদে পড়ে গেলে চুপচাপ বসে থাকবেন বিষয়টা এমন নয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিপদে পড়ে গেলে তিনটা কাজ করতেন। কয়টা? মুহাব্বত বলুন কয়টা? তো রাহমাতুল লিল আলামিন একদিন বাইতুল্লাহর কিনারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা। আবু বকর তাকাইয়া দেখতেছে
নবীর চাচি উম্মে জামেল নবীর পাথর মারার জন্য সামনের দিকে আগায়। এবার আবু বকর ডাক দেয়, কয় ও মায়ার নবী একবার অনুমতি দেন, দেখেন উম্মে জামেলের কি হালত বানাই। বলুন তো আবু জেহেল কি গরম না নরম? নরম। কি নরম হৃদয়ের মানুষ। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর। নবী বলেন আমার সাহাবীদের ভিতরে সবচেয়ে নরম কোমল হৃদয়ের মানুষ হলেন আবু বকর। কিন্তু নরম মানুষ যদি গরম হয় ভেজাল কম না বেশি? আবু বকর রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক ইহুদি আল্লাহর গালি দিচ্ছে। আল্লাহর গালি দিলে সবাই সহ্য করতে পারে? আল্লাহর সামনে বেয়াদবি করলে যারা আল্লাহর খাঁটি বান্দা তারা সহ্য করতে পারে, কিন্তু যারা বেঈমান তারা ঠিকই সহ্য করতে পারে। ঠিক কিনা বলে? আবু বকর রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে এবার এক ইহুদি আল্লাহর গালি দিচ্ছে। সঙ্গে সঙ্গে যা কষে একটা থাপ্পড় লাগায় দিলেন। ইহুদি সুযোগ পাইছেন নবীর কাছে যা বিচার নালিশ করবেন। ইয়া রাসূলুল্লাহ তাকাইয়া দেখেন গালের কি হালত বানাইছেন। নবীজি জ্বরের মডেল দেখা কয়ে চল তো এই চুমুর ছাড়া আর কেউ করেনি নবীর ধারণা। কিন্তু নবীজি আবার ইহুদির প্রশ্ন করলেন, ইহুদি তোমার থাপ্পড়টা মারছে আপনার সাহাবী আবু বকর। নবী নিজে চমক করলেন, আবু বকর আপনার গালে থাপ্পড় মারছেন? কয় হ্যাঁ। ডেকে আনাও আবু বকর, আপনি নাকি ইহুদির গালে থাপ্পড় মারছেন? বলে হ্যাঁ। কেন মারছেন? বলে ইহুদি আল্লাহর গালি দিয়েছে, আমি আবু বকর সহ্য করতাম পারি নাই। ইহুদি কয় ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর গালি দিই। ইহুদির পক্ষে সাক্ষী আছে কিন্তু আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। নবীজি ডাক দেয়া কইরা আবু বকর ইহুদির তো সাক্ষী আছে কিন্তু তোমার তো কোনো সাক্ষী নাই। এখন সাক্ষী ছাড়া যা হায়রান বিচার যদি হয়, ইহুদির তুমি যেমন থাপ্পড় লাগাইছো ইহুদিকেও এবার ইহুদি তোমাকে থাপ্পড় লাগাবে শুরু। বেঈমানের বাচ্চা যখন ইহুদি আবু বকরের গালের দিকে থাপ্পড় মারার জন্য হাতটা বাড়াইলেন, আল্লাহ বলেন জিবরাইল যাও, আমি আল্লাহর সালাম আমার নবীজিরে জানাইয়া ইহুদির হাত কাইতে বলো আল্লাহু আকবার। মনে রাখবেন আবু বকর সামনে ইহুদিকে ইহুদি আল্লাহকে গালি দিয়েছেন। আবু বকর যেমন সহ্য করতে পারে নাই, আবার আবু বকর বিপদের মধ্যে আছেন, আমার আল্লাহ সহ্য করতে পারেন। আল্লাহু আকবার। মনে রাখবেন আল্লাহর ভালোবাসা মুহাব্বত এমনই হয়, আল্লাহকে বান্দা যেমন ভালোবাসে বান্দাকেও আমার আল্লাহ তেমন ভালোবাসে। আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম নেন, আল্লাহর সালাম নেন। আর ইহুদির আটকা। ও নবী শুনে রাখেন, যদিও আবু বকরের সাক্ষী পৃথিবীর জমিনে নাই, শুনে রাখেন নবী ওই আবু বকরের সাক্ষী স্বয়ং আমার আল্লাহ নিজে হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। এত নরম হৃদয়ের মানুষ আবু বকর বাইতুল্লাহর কিনারায় বসা আছেন। হঠাৎ তাকায় দেখে নবীর চাচি উম্মে জামেল নবীকে পাথর মারার জন্য সামনের দিকে আগায়। আবু বকর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি একবার অনুমতি দেন, দেখেন উম্মে জামেলের কি হালত বানাই। আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর মাথা গরম করিয়েন না, মাথা গরম করিয়েন না রে আবু বকর, আপনার উরুটা বিছায়া দেন, আমি আপনার উরু মুবারকে শুয়া আরাম করি। সুবহানাল্লাহ। আবু বকর উরুটা বিছায়া দিলেন। এবার নবীজি আবু বকরের উরু মুবারকে শুয়া কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন কার নাম? নবীর নাম। নবীকে আল্লাহ 7টা নাম দিয়েছেন, ইয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল, মুহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। সন্তানের নাম খুঁজিয়া বান্দা নাম রাখেন ভুলে, নাম রাখে ডেঞ্জার।
বিপদই হবে, ঠিক না? নাম রাখবো অপো, নাম রাখেন টিকটক, এটা নাম হইল নি? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আচ্ছা, এই যে আবার একটা কথা শুনেন, নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে আপনাদের ইচ্ছে হয়? মহাব্বত বলেন ইচ্ছে হয়? দেখি তো কার কার হয়। নারায়ে তাকবীর। নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে ইচ্ছে করে? দারুস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ একটা কোরআনের অনুষ্ঠান করবেন। ওই অনুষ্ঠানের মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। কারণ পয়গম্বর দাউদ নবীর কণ্ঠটাও ছিলেন বড় সুন্দর। তিনি যখন জবুর তেলাওয়াত করতেন, পাখি উড়ে যাইতেন জবুর তেলাওয়াত শুনিয়া সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ল্যান্ড করে জবুর তেলাওয়াত করা শোনা আরম্ভ করতেন। মহাব্বত বলুন সুবহানাল্লাহ। তার কণ্ঠটা এত সুন্দর ছিল, আওয়াজ যখন ছাড়তেন আওয়াজের সঙ্গে সঙ্গে এক আওয়াজে 70 রকমের আওয়াজ বের হইত। আল্লাহু আকবার। পয়গম্বর দাউদ নবীর কণ্ঠটাও ছিল বড় সুন্দর। আল্লাহ ওই জান্নাতের মধ্যে একটা অনুষ্ঠান করবেন কোরআনের, দাউদ নবী থাকবে বিশেষ আকর্ষণ। ওই সম্মেলনের ভিতরে প্রধান আকর্ষণ থাকবেন রাহমাতুল লিল আলামিন। আর ওই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন স্বয়ং আল্লাহ। আপনি কি ভাবতে পারতেছেন কি বলছি? ওই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ দাউদ নবী, তোমার জবর তেলাওয়াত করা লাগবে না, তুমি এবার কোরআন থেকে তেলাওয়াত করো। তিনি কোরআন থেকে তেলাওয়াত করবেন। এবার দাউদ নবী তেলাওয়াত করার পরে এবার রাহমাতুল লিল আলামিনকে দিয়ে আল্লাহ কোরআন তেলাওয়াত করাবেন। আল্লাহু আকবার। নবীজি যখন কোরআন তেলাওয়াতে টান দিবেন, আশিক পাগল উম্মত যারা আছেন গলা কাটা মুরগির মতো লাফাইবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ কুদরতি পর্দাটা সরাইয়া ওপেন হয়ে বলবেন, এ জান্নাতবাসী মানুষেরা, এতদিন আমি আল্লাহর দেওয়া কণ্ঠে, কারীদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছো, কত হাফেজদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছো, কিন্তু বান্দা তোমরা আমি আল্লাহর কণ্ঠ শোনো না। এবার আমার আল্লাহ পাক একটা টান দিবেন, আনার রহমান। সেদিন আল্লাহ আর রহমান বলবেন না, বলবেন আনার রহমান। শুধু এই শব্দটুকু বলবেন, মাঝখানে 50,000 বছর চলে যাবে। আল্লাহু আকবার। সেই অনুষ্ঠানে থাকতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সেই অনুষ্ঠানে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। রাহমাতুল লিল আলামিন। এবার আবু বকরের ওমর মুবারক সে কোরআন তেলাওয়াত করতেছেন। এদিক দিয়ে উম্মে জামাল আয়েশা বাইতুল্লাহ চতুর্পাশে তালাশ করে কয়, আবু বকর, তোমার সঙ্গী তোমার সাথী মুহাম্মদটা তোমার সাথী ছিল, হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আবু বকর কয়, ঘটনা কি? আমি নবীজিরে দেখতেছি, নবীজির জাদু মাখা কণ্ঠে আমি কোরআন তেলাওয়াত শুনতে পাই, কিন্তু উম্মে জামেল দেখেও না শুনেও না। কারণ কি? সুবহানাল্লাহ বলেন। কি ব্যাপার? কারণ কি? উম্মে জামেল দেখেও না শুনেও না। এবার কাবার চতুর্পাশে তালাশ করতেছেন, কাবার চতুর্পাশে তালাশ করতেছেন, পায় না। এবার উম্মে জামেল ডাকতে কয়, আবু বকর, এবার তোমার নেতা মুহাম্মদের যদি পাইতাম মেরে ফেলতাম। নাউযুবিল্লাহ বলেন। এবার উম্মে জামেল রাগ করে চলে গেলেন। আবু বকর তো আশ্চর্য হয়ে বসে আছেন, কি ব্যাপার নবী, আমি আপনাকে দেখতেছি, আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছি, কিন্তু উম্মে জামেল দেখেও না, উম্মে জামেল শুনেও না। কারণ কি? আল্লাহর নবী ডাকতে কয়, আবু বকর, আপনি কি আমার আল্লাহর কোরআনের কথা শুনলেন? সুবহানাল্লাহ। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। সূরা বনী ইসরাঈলের মধ্যে আছেন, আল্লাহর নবী জানায়া দিলেন, রে আবু বকর, আপনি কি আল্লাহর কোরআনের কথা শুনেন নাই? রে আবু বকর, আমার আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ বলেছেন, মুমিন বান্দারা যখন বিপদের মধ্যে পড়ে যায়, মুমিন বান্দারা যখন
মুসিবতের পড়ে যায়। ওই সময় যদি তারা আমার কালাম থেকে কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে, আমি আল্লাহ কাফেরের মাঝে আর মুমিনের মাঝে এমন একটা হিজাব, এমন একটা পার্টিশন আমি আল্লাহ ফালায়া দেই, মুমিনের সামনে কাফের দাঁড়ায় থাকবে, কাফেরের সামনে মুমিন দাঁড়ায় থাকবে, কাফেরের দেখার ক্ষমতা থাকবে না। বাড়ি যে বড় হইলেন মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিপদে পড়ে গেলে প্রথমত কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন? দ্বিতীয় নম্বর আমার নবী কি করতেন শুনুন বলেন তো। আমার নবীকে আল্লাহ মেরাজ করিয়েছেন সত্য না মিথ্যা? এই কত পারছেন সত্য? কি সন্দেহ আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মনে রাখবেন ভালো করে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম আল্লাহ বলেন রাতারাতি ভ্রমণ করিয়েছে হলো কোরআন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এতটুকু ভ্রমণ যদি কেউ অস্বীকার করে কাফের হবে, কারণ এটা সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াতে আছে। একটা আয়াত অস্বীকার যদি কেউ করে কি হয়? কথা হয়। এই কোরআনের একটা আয়াত অস্বীকার করলে কি হয়? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, সূরা বাকারার 39 নম্বর আয়াতে আছে। পড়েন, আল্লাহ তাআলা বলেন কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে কি হয়? কাফের। এখন আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি ভ্রমণ করিয়েছি হলো কোরআন। এরপর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের বাড়ি পর্যন্ত দেওয়া হলো হাদিস। কোরআন অস্বীকারকারী কাফের, হাদিস অস্বীকারকারী ফাসিক। হাদিস অস্বীকারকারী ফাসিক। আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ করে আসার পরে কাবার চত্বরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বয়ান করতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি ভ্রমণ করিয়েছেন। খবরটা আবার আবু জেহেল শুনছে। আবু জেহেল শুইনা কয় বাতিজা কি বললো? বলে হ্যাঁ, আমার আল্লাহ আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি ভ্রমণ করিয়েছেন। আবু জেহেল কয় এ বাতিজা, যেই কথাটা বললাম ২-৪-৫ জন মানুষের সামনে বলতে পারবানি? অবশ্যই নিয়ে আসেন। আবু জেহেল তার কওমের ২-৪-৫ জন মানুষকে সামনে হাজির করাইলেন। ডাকতে কয় বাতিজা কি বলতেছিলা? বলে হ্যাঁ, আমার আল্লাহ আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি আল্লাহ ভ্রমণ করিয়েছেন। আবু জেহেল ডাকতে কয় আমার কওমের মধ্যে কে না জানে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল? আমি একজন হাত তুলছে, কয় আমি। সময় কত লাগছে? কয় 40-80 দিন। যাইতে 40 দিন, আসতে 40 দিন, তাহলে 40-40-80 দিন। এবার আবু জেহেল ডাকনা কয় যেখানে যাইতে আসতে সময় লাগে 40-80 দিন, সেখানে আমার বাতিজা রাতারাতি ভ্রমণ করেছেন। আমার বাতিজা মনে হয় পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ আছে? আমার বাতিজাটা মনে হয় পাগল হয়ে গিয়েছেন। মনে রাখবেন একটা কথা, ভালো করিয়া মনে রাখবেন, নবীকে চিনার মতো মন থাকা লাগবে। আবু বকরের মতো, আবু জেহেলের মতো মন থাকলে নবী চিনা যাবে না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, নবীকে চিনার মতো, নবীর সম্মান বোঝার জন্য উমরের মতো মন থাকা লাগবে। আবু লাহাবের মতো, উম্মে জামিলের মতো মন থাকলে নবী চিনা যাবে না। ঠিক কিনা বলেন? নবীকে চিনার জন্য মন থাকা লাগবে। আবু বকরের মতো, আবু জেহেলের মতো মন থাকলে নবী চিনা যাবে না।